আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, অনেকেই ইনবক্স করছো যে ভাইয়া ম্যাথের একটা পূর্ণাঙ্গ সাজেশন দেন, কোন টপিকটা পড়তে হবে, কোন টপিকটা আগে পড়বো, বা কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো ভাইয়া এইগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আমি আজকে তোমাদের ম্যাথ সেকেন্ড পেয়ার সাজেশনটা এখন দিচ্ছি। আশা করি আজকে রাতের মধ্যে তোমাদের আবার ম্যাথ ফার্স্ট পেয়ার সাজেশনটাও তোমাদেরকে আমি দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে ভাইয়া চলে আসি। তো আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার কোনগুলো আছে দেখি একটু আমরা। জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, কণিক, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। গতিবিদ্যা মানে কোনটা? সমতলে বস্তুকণার গতিবেগ যেটাকে বলে, ওইটা আছে। তো এইখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে ভালো করে আমি পড়বো, অ্যাজ আ টিচার আমি তোমাকে সবার আগে বলবো, তুমি হচ্ছে ক বিভাগ থেকে যদি সূত্র মনে না থাকে, বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অনেক সহজ, বাট ফর্মুলার ব্যাপার আছে আর কি, সমাধানের ফর্মুলা আছে, আবার এখানে ফার্স্ট পেপারের ফর্মুলারও হেল্প লাগে। যাদের ত্রিকোণমিতির ফর্মুলা যাদের মনে থাকে না, তারা ট্রাই করবা জটিল সংখ্যার বহুপদী থেকে ভালো করে পড়ার জন্য, এবং এখান থেকে 2 সেট মিনিমাম অ্যান্সার করার জন্য। বা তোমার যদি জটিল সংখ্যার বহুপদী এই দুইটাও যদি ভালো করে পড়ো, তোমার কিন্তু 3 সেট কমন পড়ার কথা। সাধারণত দেখা যায় জটিল সংখ্যা থেকে 1 সেট আসে, বহুপদী থেকে 2 সেট আসে। তো 2 সেট বহুপদীর 1 সেট কি জটিল সংখ্যা, যোগ করলে 3 সেট তোমার কিন্তু হয়ে যায়। আর সে খ বিভাগ, খ বিভাগে কণিকটা খুব 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 ভালো করে পড়বা। এই কণিক থেকেই তোমার কিন্তু 2 সেট তোমার কমন পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা স্থিতিবিদ্যা বা সমতলে বস্তুর গতিবেগ পড়ো নাই, তারা কিন্তু জটিল সংখ্যা, বহুপদী আর এখানে কণিক, এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে গেলে কিন্তু কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। ভাই এই লাস্ট মুহূর্তে কীভাবে পড়বো, কোত্থেকে পড়বো? প্রত্যেকটা চ্যাপ্টারের অনশট সিকিউ, অনশট এমসিকিউ আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করে কিন্তু দেওয়া আছে। সো একটু কষ্ট করে পড়ে নিলেই তোমার কিন্তু ইনশাল্লাহ কমন পড়বে। আচ্ছা, আমরা কাজের মধ্যে আসি আর কি, তবে রিস্ক নেওয়া ঠিক হবে না ভাই। তোমার উচিত হবে কণিকের সাথে আইদার গতিবিদ্যা বা স্থিতিবিদ্যা একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট পড়ে যাওয়া। তো কাজের মধ্যে আসি ভাই, জটিল সংখ্যাতে কোন কোন টপিকগুলো আমরা পড়ব। ফার্স্ট অফ অল খেয়াল করি সঞ্চার পথে না সঞ্চার পথ, সঞ্চার পথ নির্ণয়। খেয়াল করে কীরকম, জটিল সংখ্যার ইকুয়েশন দেওয়া থাকতো একটা, মনে করো জেড ইকুয়ালস টু দেওয়া আছে 2 + 3i, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে। এইখান থেকে ক্যালকুলেশন করে তোমার বের করতে হয় সঞ্চার পথ নির্ণয় করো, এটা সরল রেখা, এটা বৃত্ত, এটা পরাবৃত্ত নাকি এটা উপবৃত্ত, এই জিনিসগুলো কিন্তু লাগে। যেমন যশোর বোর্ড 23-এর ঘ, ঠিক আছে, এইগুলো একটু আমরা দেখে যাব। বর্গমূল, চতুর্মূল, ঘনমূল, এই 3টা থেকে একটা আসবেই, 100% কনফার্ম থাকো। আইদার বর্গমূল নাইলে কি চতুর্মূল, নাইলে কি ঘনমূল নির্ণয় করো। এই 3টা থেকে একটা আসবেই। সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে, বর্গমূলটা বেশি আসে, আর চতুর্মূলটা কি বেশি আসে, ঘনমূলটা মোটামুটি কম আসে। বাট 3টার নিয়মই প্রায় একই রকম, 3টা পড়লে একটা তোমার কমন পড়বেই। এরপরে আসি প্রমাণ সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে। এখানে একটা ম্যাথ আছে দেখবা 27xyz, যারা মোটামুটি বই পড়ছে তারা দেখছে এটা অনেকবার পরীক্ষা আসছে, এই বছরও আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। মাত্র 4টা প্রমাণ পড়লে ইনশাল্লাহ একটা প্রমাণ তোমার কমন পড়বে। যশোর বোর্ড 23-এর গ, ঢাকা বোর্ড 23-এর গ, কুমিল্লা বোর্ড 23-এর গ, যশোর বোর্ড 23-এর গ, এগুলো একটু আমরা পড়ে ফেলবো। 1 2 3 4, এই 4টা প্রমাণ পড়লে একটা তোমার কমন পড়বে। এবং জটিল সংখ্যা থেকে তোমার কিন্তু 1 সেট প্রশ্ন 100% কমন পড়বে বলে আমি মনে করতেছি। 100 মিস হবে না। এটা আমি যতই যে যাই বলুক, এই বছর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্ন কঠিন হচ্ছে, ভাই যে যাই বলুক, জটিল সংখ্যা থেকে 1 সেট প্রশ্ন আসবে আসবে আসবে, এবং এই প্যাটার্নেই আসবে, এর মধ্যে থেকেই আসবে। এরপরে আসি মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। এটা 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে, আবার 1 মার্কের জন্য আসতে পারে। এমনও হতে পারে 1 মার্কের জন্য আসছে, আবার কতে 2 মার্কের জন্য আমাদের আসছে। আশা করি এই ছোট্ট সাজেশনটা পড়লে 10 মার্ক তোমার কমন পড়বে। তো যারা পড়াশোনা করছে একটু মিলিয়ে নাও এই টপিকগুলো পড়া তোমার হয়েছে কিনা। এইবার চলে আসি আমরা বহুপদী ও বহুপদী সমীকরণে চলে আসি। খেয়াল করো মূলের প্রকৃতি নির্ণয়, এটা বাস্তব না অবাস্তব, না পূর্ণবর্গ, না ঋণাত্মক, না জটিল সংখ্যা, এগুলো নির্ণয় ওই যে নিশ্চয়কদের যেটা করতাম b² - 4ac দিয়ে যেই ম্যাথগুলো করতে হইতো আর কি, ওটা মূলের প্রকৃতি নির্ণয়। যেমন রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড কি 23। একটু লাস্ট মোমেন্টে ভাইয়া এই সাজেশনটা তোমার লাইফ সেভিং,
ঠিক আছে, লাইফ সেভিং সাজেশন। লাস্ট মোমেন্ট ভাইয়া বলছে মূলের প্রকৃতি কোথায় আছে, রাজশাহী 23-এ আছে, সিলেট 23-এ আছে, ঠাস ঠাস দেখে ফেললা একটু, ঘটনা শেষ। এরপর তো দ্বিঘাত সমীকরণ নির্ণয় 100% এটাও আসতে পারে পরীক্ষায়, 2 মার্কের জন্য আসবে অথবা 1 মার্কের জন্য। কেমন আসবে মনে করো, বলবে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/1 + i হলে সমীকরণটি নির্ণয় করো। কোথায়, যশোর বোর্ড 23-এ আছে। এবং এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউ তো আসতে পারে, আমি এমসিকিউতে এই ম্যাথগুলো করাইছি। মূলের প্রকৃতি নির্ণয় এমসিকিউ তো করাইছি, আবার আমার যে ওয়ান শট সিকিউ ক্লাসটা আছে 1.5 ঘন্টার ক্লাস ভাই, 15-2 ঘন্টার ক্লাস, একটু ভালো করে গেলে ইনশাল্লাহ কমন পড়বে। ডান হয়ে গেল। এবার আসি প্রমাণ সংক্রান্ত ম্যাথ। এখানে কয়টা প্রমাণ দিছি, এই মাত্র 4টা প্রমাণ দিছি। যদি প্রমাণ সংক্রান্ত ম্যাথ আসে, যদি আসে এইখান থেকেই আসবে ইনশাল্লাহ, এর বাইরে মনে হয় না আসবে। ঠিক আছে, এটুকু ভালো করে আমরা পড়ে ফেলবো এবং প্রমাণটা আসবেই। নিয়ম কি ভাই, এখান থেকে বহুপদী থেকে কিন্তু 2 সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 80% সম্ভাবনা এখান থেকে 2 সেট আসবে, 80%। জটিল সংখ্যা থেকে 1 সেট, বহুপদী থেকে 2 সেট, বিপরীত ত্রিকোণী থেকে 1 সেট, এই 4 সেট এভাবে করে আসে। তো কতে আমার যেটা মনে হয়, কতে তোমার থাকবে কোনটা, এই মূলের প্রকৃতি অথবা দ্বিঘাত থেকে ক থাকবে, খ থাকবে তোমার প্রমাণ সংক্রান্ত থেকে, গ থাকবে কোত্থেকে খেয়াল করো, দ্বিঘাত সমীকরণ একটি মূল সাধারণ থাকলে বিভিন্ন কি বলতো প্রমাণ। দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন একটা কি আছে, সাধারণ মূল আছে। এই ম্যাথগুলো কিন্তু আমি আমার যে ওয়ান শট যে সিকিউ ক্লাস প্লেলিস্ট আকারে দেওয়া আছে আমি করাই দিছি, কিন্তু যা যা এখানে দিছি আমি, মানে যা যা লিখি সবই কিন্তু করাই দিছি আমি। ঠিক আছে, তোমরা ক্লাসটি একটু করে নিও। যেমন ময়মনসিংহ বোর্ড 23-এর ঘ। এরপরে সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন। গুণোত্তর প্রগমনটা বেশি আসছে সিদানিং এর মধ্যে, বাট সমান্তরটা দেখে যাবে, একই রকম নিয়ম। ঠিক আছে, গুণোত্তর যেহেতু কয়েকবার আসছে, স্যার ঘুরে দিয়া গুণোত্তর না দেখিয়ে দিতে পারেন, সমান্তর প্রগমনটা স্যার দিতে পারেন। প্রগমন সংক্রান্ত ম্যাথ যেমন ময়মনসিংহ বোর্ড 23-এর গ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বহুপদী কি বলতো সাজেশন আমাদের হয়ে গেল। এরপরে চলে আসি আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এখান থেকে যাদের ফর্মুলা মনে থাকে না, ভাই আমার ফর্মুলায় অ্যালার্জি আছে, কোনোভাবেই ফর্মুলা মনে রাখতে পারতেছি না, ভাই হাতের মধ্যে সূত্র লিখে নিয়ে যাই, ক্যালকুলেটারে সূত্র লিখে নিয়ে যাই, বাইরে করিস না। এগুলা কেন করো না, সামান্য তুমি সব পারো, সবই তোমার মনে থাকে, কিন্তু তুমি খালি কী পারো না, এই ত্রিকোণমিতি তুমি সূত্র পারো না। করলা কি, হাতের মধ্যে লিখে নিয়ে গেলা, করলা কি, ক্যালকুলেটারে লিখে নিয়ে গেলা, করলা কি, বাথরুমে চিরকুট রেখে আসলাম। এই একটার জন্য তোমার পুরো পরীক্ষা খারাপ হবে। কেন হবে, ওই মাথায় প্যানিক, মাথায় প্যানিক, এই মধ্যে স্যার দেখে ফেললো, ম্যাডাম দেখে ফেললো, এই ধরা খাইলাম, এইগুলো করে করো না। তোমার যদি এটার ফর্মুলা মনে না থাকে, তুমি জটিল সংখ্যার বহুপদী ভালো করে পড়ে যাও, আমার সাজেশনটা পড়ে যাও ভাই, তুমি 3 সেট আরামে অ্যান্সার করতে পারবা, 3 সেট তুমি আরামে পারবা। এখন পর্যন্ত আমি দেখি নাই যে এইখান থেকে 2 সেট আসছে, এখান থেকে 1 সেট নর্মালি আসে। তোমার লাগবে ন্যূনতম 2টা, সর্বোচ্চ 3টা। ক বিভাগ থেকে জটিল সংখ্যার বহুপদী ভালো করে পড়ে 3 সেট তুমি আরামে অ্যান্সার করতে পারবা, সো দরকার নেই। ঠিক আছে, আর যেগুলো ভাই এর মধ্যে সহজ চ্যাপ্টার, ফর্মুলা মনে থাকলে এর চেয়ে সহজ কোনো চ্যাপ্টার কিন্তু আর নাই ভাই। এখানে 10-এ 10 তুমি পাবাই, যদি খালি একটু ফর্মুলাগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা। এটা আমাদের গেল এইগুলো, এই 1 2 3 4 5, এই 5টা বোর্ড পড়লে ইনশাল্লাহ লাগবে না। ঠিক আছে, ডান। আমি এটা মানে তোমাকে কিন্তু উৎসাহিতই করলাম এটা অ্যান্সার করার জন্য, বাট ফর্মুলা মনে না থাকলে দরকার নেই এটা। এবার কণিকে আসি, কণিক থেকে 2 সেট প্রশ্ন আসবেই। ঠিক আছে, 2 সেট 20 মার্ক। ঠিক খেয়াল করি কি আছে, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তের সমীকরণ নির্ণয়। এর একটা বেসিক সমীকরণ আছে, x - α² প্লাস y - β হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস by প্লাস c এর হোল স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার। এটা কিন্তু ইউনিক ফর্মুলা, ক্লাস আমি করাইছি যারা আমার ওয়ান শট সিকিউ করছো কণিকের। ঠিক আছে, গত বছরে আপলোড করে দেওয়া আছে। পরাবৃত্ত উপবৃত্ত আর কি দেওয়া আছে, অধিবৃত্ত। পরাবৃত্ত উপবৃত্ত আর কি দেওয়া আছে, অধিবৃত্ত। এই তিনটার ঠিক আছে বেসিক সমীকরণ হচ্ছে এটা। আলফার বিটা কি, আলফার বিটা হচ্ছে এখানে আমাদের কি উপবৃত্ত, উপবৃত্ত। আর এই যে এই রেখাটা দেখতেছো, এই যে এটা, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, একটু দেখে নিও আর কি, এইটা আসার সম্ভাবনা 100%, 100% এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তিনটারই উৎকেন্দ্রিকতাটা পড়বা। নিয়ামক রেখার সমীকরণ 100% ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি আসে। উৎকেন্দ্রিকতা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য অক্ষরেখা, এইগুলো একবার ভাইয়া দেখে যাবা। ঠিক আছে, আর অসীম তট এটাও অনেক বেশি ইদানিং এর মধ্যে আসতেছে, অধিবৃত্তের অসীম তট। ঠিক আছে, ফর্মুলা যারা প্রমাণ আকারে শিখছে ভালো,
আর না পারলে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে প্লাস মাইনাস বিএক্স বাই এ, এটা হচ্ছে অসীম তটের কি বলতো সমীকরণ। একটু দেখে যাওয়া ভাইয়া, এখানে যা লিখছি একবার একদম জিস্ট পারে, না পড়লেই নয়, বেশি কিছু দেওয়া হয় নাই, পড়ে যাবা ইনশাল্লাহ এখান থেকে আমাদের কমন পড়বে। এরপর চলে আসি স্থিতিবিদ্যা, অনেকের কাছে কঠিন লাগে একটু, বাট খুব একটা কঠিন না। তো স্থিতিবিদ্যা থেকে মাত্র 1 2 3 4 5 6টা, এই 6টা বোর্ড ভালো করে পড়ে গেলে ভাইয়া ইনশাল্লাহ তোমার কমন পড়বে। এবার আসি সমতলে বস্তু কণার গতি। আমি তোমাদের মানে বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করব, এটা বাদ দিও না, এটা বাদ দিও না ভাই, কারণ কোনো কারণে কণিকের 2 সেট প্রশ্ন আসলো, একটা সেট একটু কঠিন হয়ে গেল, একটা সেট একটু কোনো কারণে কঠিন হয়ে গেল, তখন তোমার কিন্তু বিপদের সঙ্গী হবে কে, এই সমতলে বস্তু কণার গতি। এটা একেবারেই কঠিন না, যারা ফিজিক্স মোটামুটি পারো একটু ভালো করে, এটা আমি একটা ক্লাস আপলোড করব, তোমরা অনেকেই বলছো ভাই সমতলে বস্তু গতির অনসরটা দেন, এটারই ভিডিও ইউটিউবে আপনার নাই। ভাবি তো অনেকগুলা কাজ, আর আমাকে আগে থেকে যারা চিনো তারা জানো আমি জব করি, আর আদার্স নিজের পড়াশোনা আছে, আবার অফলাইনে আমি পড়াই, অ্যাক্টিভিটি বেশি আমি এখানে, ওইগুলোর ব্যাচ থাকে। তো আমি বানাইতে পারি নাই, পরীক্ষা যেহেতু 6 তারিখে, আমি 4 তারিখ রাতে মানে ফার্স্ট পেপার দিয়ে আসা মাত্রই তুমি দেখবে একটা ভিডিও ইউটিউবে আছে, তুমি ফার্স্ট পেপার দিয়ে আসা মাত্রই তুমি দেখবে একটা ভিডিও ইউটিউবে আছে, ঠিক আছে? একটু ভাইয়া দেখে রাখি আর কি, ঠিক আছে? সমতলে বস্তু কণার গতি, এর ভিডিও আমি দিয়ে দিব, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস হবে, দেখে যাবো আমরা এটা। আর বাকি সবগুলো এমসিকিউ, সবগুলো চ্যাপ্টার এমসিকিউ সিকিউ দেওয়া আছে। যোগজীকরণ বলছিলা দেওয়ার জন্য ভাই, ফার্স্ট পেপারের যোগজীকরণ লাগবে না বাপ, লাগবে না যোগজীকরণ। কেমন লাগবে না বলো তো? যোগজীকরণের অন শর্ট সাজেশন ক্লাস করে তুমি পরীক্ষা লিখতে পারবে না ভাই, এই জন্য যোগজীকরণ আমি দিব না। যে ভিডিও থেকে কমন পড়ার সম্ভাবনা কম, ওই ভিডিও আমি দিবই না। খুবই তোমার ক্ষতি করে লাভ আছে, ক্ষতি করে লাভ নেই। সো ভাইয়া এটার ভিডিও তোমরা পাবা। আরও যদি কিছু চাওয়া পাওয়া থাকে আমাদের ভাইয়া এই সাজেশনটা দেন, ফার্স্ট পেজ সাজেশন লাগবে কিনা বলো, যদি ফার্স্ট পেজ সাজেশন লাগে কমেন্টে জানাও যে ভাই ফার্স্ট পেজ সাজেশন লাগবে। আর যদি মনে করো ভাই অমুক জিনিস দিলে ভালো হইতো, ত্রিকোণমিতি দিলে ভালো হইতো, বা এই দিলে ভালো হইতো, বইলো একটু ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আজকে ক্লাসে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।